সো একটা আমি র্যাপার পরেছি, র্যাপারের উপর খুব এরকম সুতো বেরিয়ে গেছে। এনিওয়ে, কি করা যাবে, আরে কাজের মাঝখানে ও কিছু মনে করবে না, নিজের লোক। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই গরমে আশা করছি সবাই সুস্থ আছো। আর আমি ঘামছি, পুরো ঘেমে ঘেমে ভিডিও করছি। তো দেখো, আজকে আমি এরকম একটা লং র্যাপার পরে নিয়েছি। আর যেটা বলছিলাম, এটা আমি এডিট করব না, পুরোটা দেখো। এখানে দেখো সুতো বেরিয়ে গেছে, এখানে একটা জায়গায় গোছ খেলো, গোছ খেয়ে সুতো বেরিয়ে গেল। যাই হোক, ওটা একটু ইগনোর করো। তো যাই হোক, এই যে একটা লং র্যাপার পরেছি, আর এর ওপরে একটা আমি ব্রালেট পরে নিয়েছি, আর ওপরে পরে নিয়েছি একটা হোয়াইট শ্রাগ। কিরম লাগছে তোমরা বলবে। দেখো, যে কোনো কিছু সামনাসামনি কিন্তু বলে দেওয়া বেটার। আমি যদি এটাকে এখন লুকোতাম বা এখন ভিডিওর মাঝখানে কাটতাম, সেটাকে এডিট করতাম, সেটা কিন্তু ঠিক অরিজিনালিটি থাকতো না, সেটা একটা ফেক ব্যাপার হতো। মানে ব্যাপারটা এরকম, অনেক সময় হয় না যে তোমার নামে প্রচুর কিছু শুনছি কিন্তু কোনো প্রমাণ নেই। ওই ছুটকো ছাটকা প্রমাণ তো প্রমাণ হয় না, তাই না? কি বলে, ঠোস সবুত যেটা বলে, সেটা দিতে হয়। তো সেটা না থাকলে তুমি কারোর নামে কিছু বলতে পারো না। কটা ঠুকঠাক টুসটাস সবুত দিয়ে কাউকে খারাপ বা ভালো প্রমাণ করা যায় না। অনেক সময় দেখবে খোলামেলা পোশাক পরা কোনো মহিলাকে আমরা কোনো জাজমেন্ট না করেই বলে দিই এ খুব খারাপ। আবার একদম গাটা ঢেকে বেরোচ্ছে, তাকে বলে দিই এ খুব ভালো। কিন্তু সমীকরণে দেখা যায় উল্টোটাও হতে পারে, কি বলো? সো কাউকে ভালো বা খারাপ বলার আগে একটা ঠোস সবুত হাতে নিয়ে কথা বলাটা বেটার। আবার সবুদের মধ্যে অনেক ব্যাপার আছে, জানো তো। সবুদ আবার অনেক কিছু অ্যাকসেপ্টেড, অনেক কিছু অ্যাকসেপ্টেড নয়। ধরো আমি কোনো একজন সেলিব্রিটির সাথে ফটো তুললাম, তো সেটা কিন্তু সবুত নয় যে তার সাথে আমার সম্পর্ক আছে। বা ধরো অনলাইনে আমি কাউকে টাকা ট্রান্সফার করলাম, সেটাও সবুত নয় যে তার সাথে আমার সম্পর্ক আছে। এমন কিছু প্রমাণ, ধরো আমি কারো সম্বন্ধে একটা নোংরা কমেন্ট করছি, তাহলে সেই নোংরা কাজটা যে সে করেছে সেই প্রমাণটা দিতে হবে। তা না হলে যে বাজারে এই কথাগুলো বলে, হয় তারা মূর্খ বা তারা অশিক্ষিত। যাই হোক, এই ড্রেসটা যে পরেছি, পরে এত জ্ঞানের কথা বলে দিলাম। এবার আসছি, এই যে এটা সাথে আমি একটা অন্য ওভারসাইজ শার্ট দিয়ে পরে আসছি, দেখে তোমরা বলবে কিরম লাগলো। আর এই গরমে না ভেবেছিলাম চুলটাকে বেশ সেট করে খুলবো, কিন্তু দেখলাম এমনি গলদঘর্ম হয়ে যাচ্ছে। আর চারপাশে যা ওই কি বলবো, যে আকাঠ মূর্খের দর আছে, তাদের কথায় আরো বেশি গলদঘর্ম হচ্ছে। তো ওয়েট করো, আসছি ড্রেসটা চেঞ্জ করে। সো দেখো, আমি একটা শার্ট পরেছি, না পুরোটা পরিনি, হাফ পরেছি। কেন? ওই যে আমি একটু খোলামেলা কথা শুনতে, খোলামেলা কথা উত্তর দিতে এবং খোলামেলা ভাবে পোশাক পরতেও ভালোবাসি। আমি অনেককে বলতে শুনি আমরা না ভীষণ মডার্ন, অথচ নিজের ঘরে কোনো কিছু পোড়া লাগলে তার গন্ধ পায় না, অন্যকে বলে। তো যাই হোক, এই যে আমি খোলামেলা পোশাক পরি, আমার মনটাও খোলামেলা, মুখটাও খোলামেলা। মানে আমায় কেউ ধরো উল্টোপাল্টা কথা বললে, সেটা ডাইজেস্ট করতে করতে একটা সময় ফোঁস কিন্তু করি। তো যাই হোক, কিরম লাগছে সেটা বলবে। আরেকটা প্রসঙ্গে বলে দিই, সেটা হলো ধরো এই যে আমি এর ওপর একটা শ্রাগ পরেছিলাম, তাতেও কিন্তু ফুল কভার হয়নি, কারণ শ্রাগটা নেটের ফাঁক দিয়ে অনেক কিছুই দেখা যাচ্ছে। আবার আমি যে শার্টটা পরেছি, শার্টটাও আমি ফুল কভার করিনি। আমি শার্টটাও যে পরেছি তাতেও কিন্তু বেশ স্মার্ট লাগছে। সো স্টাইল করতে গেলে কনফিডেন্সটা কিন্তু একদম ভীষণভাবে দরকার। কনফিডেন্স ছাড়া স্টাইল কখনো হয় না। আর যেটা করবে সেটা সবার সামনে করাটা কিন্তু একটা গার্ডসের দরকার আছে। আমি লুকিয়ে চুরিয়ে কিছু করি, আমি মাথার ওপর ছাতা রেখে ছাতার তলায় নোংরামি করি, তার থেকে বেটার কি ছাতা ফেলে দিয়ে আমি নোংরামি করি, এটুকু গার্ডস তো আছে। আর সোশ্যাল মিডিয়ায় যে বা যারা বলছে, যে সোশ্যাল মিডিয়ার লোকরা বলে না, বাইরের লোকরা নানান রকম কথা বলছে, তাদের উদ্দেশ্যে একটাই বলার, বারবার যেটা বলি, যে খারাপ লাগলে ইগনোর করুন, ধৃতরাষ্ট্র হয়ে যান, গান্ধারী হয়ে যান, বাট নোংরা কমেন্ট করে নিজেদের রুচির পরিচয় আর দেবেন না। অনেক তো হলো, এবার থামুন না। অনেক তো বয়স হলো, চিতায় ওঠার সময় হলো, আর কেন? যাই হোক, কেমন লাগছে সেটা তো বলবে। তো আমি কিন্তু শার্টটা পুরো পরিনি, আমি এরম ভাবে পরেছি। এবার পুরো পরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরম লাগে। তো পুরো শার্টটা পরার পর দিস ইজ মাই ফাইনাল লুক। তাতেও আমি পুরো এরম ভাবে পরবো না, আমি পরবো এরকম ভাবে। কেননা বলি আমি সবসময়